হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাই কেমন আছেন? আমি মিম, আমার পেজ মিম স্টাইলস থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। সবসময় তো অনেক রকম ডেইলি ব্লগ দেখেন আমার, কিন্তু এবারে ডেইলি ব্লগগুলো আমি সকাল থেকে রাত পর্যন্ত একটু একটু করে ক্লিপ নিয়ে একদম পুরো একটা ভিডিও সাজানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আসার পর থেকে মোটামুটি এই ইংরেজদের নাস্তা খেতে খেতে আমি খুবই বিরক্ত। আমার মনে হয় আপনারাও দেখতে দেখতে আপনাদের কাছেও বিরক্ত লাগছে, কিন্তু কালকে থেকে ইনশাল্লাহ আমি একদম দেশি ভাইবে চলে আসব। ইনশাল্লাহ আমার ব্রেকফাস্টে অবশ্যই পরোটা অথবা রুটি থাকবেই। সত্যি কথা বলতে এখানে আসার পর থেকে আমার কাছে কেন জানি মনে হচ্ছে খোলা জালি পিঠা দিয়ে গরুর মাংস খেলে অনেক বেশি ভালো হতো, কিন্তু কিছুই করার নেই। বাচ্চাদের বাবারও কেন জানি ব্যাগলস খেতে ভালো লাগছিল, তাই কয়েকদিন টানা এটা খাওয়া হয়েছে। এরপর থেকে কিছুদিন অফ থাকবে ইনশাল্লাহ। এখন জাস্ট এটাকে রেডি করছি, আমরা সবাই মিলে নাস্তা করব। এর মাঝে দেখি আমার আপা বাইরে গিয়ে অ্যাভোকাডো নিয়ে এসেছে। অ্যাভোকাডো তো শরীরের জন্য খুবই ভালো, তাই আপা নিজেই অ্যাভোকাডোটা কেটে রেডি করছে। কিন্তু আপার হাতের অবস্থা দেখে আমার এত খারাপ লাগলো। দেখুন না, রান্না করতে করতে কি অবস্থা হয় আমাদের মেয়ে মানুষের হাতে। তারপরও আমরা কিন্তু রান্না করতে একদমই মন খারাপ করি না, উল্টো রান্না আমরা খুশি মনে করে থাকি এবং সবাইকে খাওয়াতে পছন্দ করি। আপা বুঝতেই পেরেছিল আমি ভিডিও করব, তাই আমার প্লেটটা ঠিক এভাবে সাজিয়ে দেয়। তো থ্যাংক ইউ সো মাচ আপা, এত সাপোর্ট করার জন্য। তারপর তো এই যে আমি পুচকু বুড়াটাকে নিয়ে নাস্তা করতে বসেছি, আর কত যে দুষ্টামি করতে পারে। মাশাল্লাহ মাশাল্লাহ, ওদেরকে দেখলে অবশ্যই মাশাল্লাহ বলতে একদমই ভুলবেন না। আর ওই যে দেখুন আমার আপা আমাদেরকে সবকিছু রেডি করে দিয়ে এখন আবার ওর কাজে বের হয়ে যাচ্ছে। এটা এখানকার লাইফ। একটা মেহমান আসলে আমার কাছে মনে হয় এখানকার যে মানুষগুলো থাকে তাদের অনেক বেশি কষ্ট হয়ে যায়। একে তো তাদের জব থাকে, তাদের সংসার সামলানো, প্লাস মেহমানের জন্য রান্নাবান্না করা। এতদিন যে এখানে আছি বা থাকবো, এটাও একটা ব্লেসিং যে আছি, ওদেরকে কষ্ট দিব, এছাড়া আর কিছুই না। যেহেতু আমি ঘুরতে গিয়েছিলাম, আমি ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে হয়তোবা কখনো দুপুরেই বের হয়ে যাচ্ছি, হয়তোবা কখনো বিকালে বেরোচ্ছি, আবার কখনো বা রাতে। তো ওর সংসারের কাজ তো ওকেই করতে হচ্ছে। এই জন্যই কোথাও গেলে মানে কারো বাসায় এতদিন থাকলে সে মানুষটার উপর অনেক বেশি একটা প্রেশার পড়ে যায়, এই আর কি। তো আমার বড় দুইটা ঘুম থেকে উঠে এবং তারা হচ্ছে আমাদের মতো ব্যাগেল খাবে না, আজকে তারা পরোটা খাবে। তো তাদেরকে পরোটা রেডি করে দিয়েছিলাম। এর মাঝখানে দেখি আমার বড় দুলো ভাই আমাদের জন্য তবারক নিয়ে আসছে। এটা হচ্ছে মসজিদ থেকে নিয়ে আসছে, আর এটা খেতে এত বেশি মজা ছিল। আর মসজিদগুলোতে সব সময় এরকম তবারক দিয়ে থাকে, আর এক এক দেশের মানুষ এক এক রকম তবারক দিয়ে থাকে। যেরকম কাবাব থেকে শুরু করে এরকম রাইস প্লেটার, বিভিন্ন রকমের জিনিস, আর খাবারগুলো অসম্ভব সুস্বাদু হয়ে থাকে। আমি প্রায় এটা ট্রাই করেছিলাম, কিন্তু আজকের খাবারটা একটু অন্যরকম মজা ছিল। আর পাশে যেটা চিকেন ফ্রাইয়ের মতো দেখা যাচ্ছে, ওটা মূলত চিকেন ফ্রাই ছিল না, ওটা ফিশ ফ্রাই ছিল। দেন আমি আরও কিছু লইট্টা মাছ ফ্রাই করে নিয়েছি, কারণ আগের দিন সবাই লইট্টা মাছ পছন্দ করেছিল, তাই পরের দিন আমি আরও কিছু লইট্টা ফ্রাই করে নিয়েছি। আমাদের দেশ হলে এই লইট্টা মাছের স্বাদ কেউ ভুলতো না, কিন্তু যেহেতু এগুলো ফ্রোজেন লইট্টা মাছ, সেজন্য ফ্রোজেন লইট্টা মাছের মজা তো যেরকম বোঝা যাচ্ছে ওরকমই। আর এখানে একটা দুর্ঘটনা ঘটে, এই লইট্টা মাছের ভিডিওটা করতে গিয়ে সব মাছ কিন্তু গাছের গোড়ায় পড়ে যায়, আর আমি বড় আপু থেকে অনেক বকা খাই। যদিও সে বুঝতে পারিনি, কিন্তু পরে গাছের গোড়ায় গিয়ে যখন মাছগুলো দেখে অনেক কষ্ট পেয়েছিল। দেন বিকালে মেঝাপু বললো ওর বাসায় যাইতে, গিয়ে দেখি ও আবার কিছুটা রান্না বান্না করছে, আর করলা ভাজিটারই জাস্ট আমি ক্লিপ নিয়েছি। তো সেদিন সন্ধ্যায় পুরি আর চা দিয়ে আমাদের সন্ধ্যার নাস্তাটা হয়েছিল। রাতের ক্লিপটা আমি নিতে পারিনি, কারণ এর মাঝে আমার ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল।